দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি এফডিসির যে প্রাঙ্গণ শিল্পী সমিতি রয়েছে সেই শিল্পী সমিতির সামনে থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি। শিল্পী সমিতির প্রত্যেক মাসে একটি ব্যানার টাঙানো হয় এবং এই দিনগুলোতে মূলত এই সব শিল্পীরা মারা গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিল মাসে আমরা যাদের হারিয়েছি, এখানে প্রথমে যার নামটি রয়েছেন বাংলাদেশের অসাধারণ সুদর্শন নায়ক অসীমের, তিনি মারা গেছেন এবং 18/4/2021 সালে। এবং আপনারা সবাই চিনেন এক নামে দেলদারের পরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই টেলিসামাদ 6/4/2009 সালে তিনি মারা গেছিলেন। এবং ফতে লোহানী নামক বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম গর্ভ পরিচালক, চলচ্চিত্রকার এবং তিনি শিল্পীও ছিলেন সে ফতে লোহানী 12/4/1975 সালে তিনি মারা গেছেন। এম এ মহসিন নামে একজন সিনিয়র আর্টিস্ট আপনারা দেখতে পাচ্ছেন মারা গেছেন। পাশাপাশি রবিউল আলম নামে আরেকজন শিল্পী তিনি মারা গেছেন। শহীদুল ইসলাম খোকন যিনি শিল্পী সমিতির অন্যতম তিনি সদস্য ছিলেন এবং শিল্পী সমিতির অন্যতম তিনি সদস্য ছিলেন, পরিচালক ছিলেন এবং একাধিক জনপ্রিয় হিট ছবি উপহার দিয়েছেন। সেই শহীদুল আলম খোকন তিনি মারা গেছেন। পাশাপাশি আনিসুর রহমান তিনি একজন জনপ্রিয়, তিনি একজন শিল্পী ছিলেন এবং কৌতুক অভিনেতা ছিলেন। পাশাপাশি অনেকগুলো বিজ্ঞাপন চিত্রে তিনি অভিনয় করেছেন। সে আনিসুর রহমান 4 এপ্রিল তিনি মারা গেছেন। আরেকজন বাংলাদেশের জনপ্রিয় একজন নায়িকা যিনি বাংলাদেশের চলচ্চিত্রের একজন মণিমুকুটের সবার সর্বাগ্রে তিনি ছিলেন, সেই সারা বেগম কবরী মৃত্যু 17/4/2021 সালে মারা গেছেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে নওশাদ নামে একজন শিল্পী তিনি মারা গেছেন। মন্টু চৌধুরী তিনি জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন, তিনিও মারা গেছেন 23/4/2019। পাশাপাশি ভিক্টর দানিয়েল, মাসুদ মিয়া, শরীফ খান, লেলিন রহমান এবং ফারজানা ববি নামে আরেকজন শিল্পী তিনি মারা গেছেন। পাশাপাশি আফগানি নামে আরেকজন অভিনেতা মূলত মারা গেছেন 4 এপ্রিল 2009 সালে। আলতাফ হোসেন আপনারা চিনেন যে একজন জনপ্রিয় তিনি একজন অভিনেতা ছিলেন এবং তার একটি গান এখনও সবার মধ্যে এখনও এই গানটি এখনও বিরাজমান রয়েছে এবং সেই গানটি এখনও ভাইরাল রয়েছে, যে গানটি মানুষের জন্য। এই গানটি সে আলতাফ হোসেন তিনি এই 26/7/1978 সালে মারা গেছেন। পাশাপাশি এম এ সামাদ রয়েছেন। এম এ সামাদের পাশাপাশি চলচ্চিত্র অভিনেত্রী সাইমাও তিনি মারা গেছেন। এই ব্যানার দেখতে পাচ্ছেন তাদের মাসুম বাবুল সাহেবের ফারজানা ববি, মাসুম বাবুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং এস এম মহসিন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনি একজন প্রফেসর ছিলেন। এবং দেখতে পাচ্ছেন যে চলচ্চিত্রে আগে কি স্বর্ণ মুকুটের মতন কি শিক্ষিত মেধাবী এবং কত মেধাবী মানুষ তারা হচ্ছে অভিনয় করেন। এবং মাসুম বাবুলের যে ফারজানা ববি একজন বলে গেলেন, তিনি একজন চলচ্চিত্র শিল্পীর একজন সদস্য এবং তিনি বলছেন যে ফারজানা ববিও মাসুম বাবুলের ওয়াইফ তিনি ছিলেন। এবং লেখাজি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি এবং দেখতে পাচ্ছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এটি